হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম, রসগোল্লা রেসিপি। এটা চলুন দেখি কিভাবে বানাতে হবে। প্রথমে আমি চুলার মধ্যে 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে একটা বলক উঠাবো। দুধটা বলক উঠার পরে তারপরে এখানে আমি হাফ কাপ পানি আর হাফ কাপ ভিনেগার নিয়েছি। নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিব। দুধটাকে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে তারপরে এই ভিনেগারটা দিতে হবে। যতক্ষণ দুধটা না ফাটবে আস্তে আস্তে করে এই ভিনেগার দিয়ে দিতে হবে। এই যে আমার দুধ ফেটে গিয়েছে। এখন একটা চালনিতে আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি, ওর উপরে ঢেলে নিব। আর কাপড়টা এমন নেবেন যে কাপড়টার মধ্যে রং না উঠে, এরকম একটা কাপড় নেবেন। তারপরে একটা কলের মধ্যে রেখে এই ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ভিনেগারের স্মেলটা না আসে ভিতরে, ভিনেগারটা পানি দিয়ে ধুয়ে যায়। এভাবে ধুয়ে নিতে হবে। তারপরে এটাকে আমি পেঁচিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব, যাতে পুরা পানিটা ঝরে যায়। এভাবে চিপে নিবেন যাতে পানিগুলো পড়ে যায়। আর এখন আমি একটা ফ্রাই প্যানে 1 কাপ চিনি নিয়ে নিলাম। 1 কাপ চিনির মধ্যে আমি 5 কাপ পানি দিব, কারণ আমাদের রসগোল্লার চিনির শিরাটা পাতলা হতে হবে। এখন আমি সেই ছানাটাকে নামিয়ে একটা প্লেটে নামিয়ে নিয়ে এইভাবে আলতো করে ডলে ডলে মুথে নিতে হবে। হাতের তালু দিয়ে মুথে নিতে হবে, যাতে ছানাটা একদম মসৃণ হয়। এইভাবে দেখেন আমি কিভাবে এটাকে ডলে নিচ্ছি। হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এভাবে মসৃণ করে নিতে হবে ছানাটা, না হলে আপনার রসগোল্লার মধ্যে একটা ফাটল ধরবে যদি ছানাটা ভালো করে মসৃণ করে না নেন। এই যে আমি তৈরি করে নিলাম ডোটা। এবার এটাকে আমি শেপ দিব। আপনারা ছোট বড় যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে নিতে পারেন। আমি ছোট না বড় না মাঝারি সাইজের শেপ দিয়েছি এইভাবে গোল গোল করে। দেখুন দেখুন আমার বলগুলার ভিতর কোনো ক্র্যাক নাই, একদম মিশ্রণ হয়েছে। এখন এই ফুটন্ত শিরার মধ্যে আমি এই ছানাগুলা দিয়ে দিব। চুলার হিটটা থাকবে হাই হিট থেকে একটু কম। আমি 10 মিনিট জাল দেওয়ার পরে এর মধ্যে 1 কাপ গরম পানি দিয়েছি। আবার 10 মিনিট রেখে আবার 1 কাপ গরম পানি দিয়েছি। দেওয়ার পরে তারপরে এটাকে 5 মিনিট রেখে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপরে এটাকে হাঁড়ির ভিতরে 4-5 ঘন্টা রেখে তারপর আমি সার্ভ করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে আমার স্পঞ্জ রসগোল্লা। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।